বাংলাদেশের এমন একটি জেলা যেখানে একই সঙ্গে রয়েছে সমুদ্রের মতো বিস্তীর্ণ হাওর, লাখো মানুষের ঐতিহাসিক ঈদ জামাতের মাঠ এবং এমন একটি মসজিদ যেখানে মানুষ কোটি কোটি টাকা দান করেন কোনো বাধ্যবাধকতা ছাড়াই। কি আছে এই তিন স্থানের পেছনের গল্প? কেন প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন কিশোরগঞ্জে? চলুন আজ ঘুরে দেখি কিশোরগঞ্জের তিনটি বিখ্যাত দর্শনীয় স্থান: নিকলি হাওর, শোলাকিয়া ঈদগাহ এবং পাগলা মসজিদ। আসসালামু আলাইকুম। পাগলা মসজিদ, কিশোরগঞ্জ থেকে আমি সাবিকুন্নাহার মনি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। প্রথমেই চলুন যাই প্রকৃতির এক অপূর্ব রাজ্যে, নিকলি হাওর। বর্ষাকালে এই হাওর যেন এক বিশাল জলরাশি। দূরে তাকালে মনে হবে চারদিকে শুধু পানি আর পানি। মাঝখানে ছোট ছোট গ্রামগুলো ভাসমান দ্বীপের মতো দাঁড়িয়ে থাকে। নিকলি হাওরের নৌকা ভ্রমণই সবচেয়ে বড় আকর্ষণ। সকাল কিংবা বিকেলের সোনালি আলোয় পানির উপর সূর্যের প্রতিফলন তৈরি করে এক মোহনীয় দৃশ্য। বর্ষার সময় এখানে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন প্রকৃতির এই অনন্য সৌন্দর্য উপভোগ করতে। শুধু সৌন্দর্যই নয়, হাওরের মানুষের জীবনও ভিন্ন। তাদের যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা। মাছ ধরা, কৃষিকাজ এবং হাওর কেন্দ্রিক জীবনধারা এখানকার সংস্কৃতিকে করেছে অনন্য। আপনি যদি প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চান, তাহলে নিকলি হাওর হতে পারে আপনার জন্য একটি স্বপ্নের গন্তব্য। এবার চলুন ইতিহাসের এক গৌরবময় স্থানে, শোলাকিয়া ঈদগাহ। শোলাকিয়া ঈদগাহ বাংলাদেশের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক ঈদ জামাতগুলোর একটি। বহু বছর ধরে এখানে ঈদ উল ফিতরের জামাতে লাখো মুসল্লি অংশ নিয়ে এসছেন। প্রচলিত একটি মত অনুযায়ী বহু বছর আগে এখানে একসঙ্গে ১.৫ লাখ বা ১,২৫,০০০ মুসল্লি ঈদের নামাজ আদায় করেছিলেন। সেই থেকেই এই জায়গার নাম সোয়ালাকিয়া বা শোলাকিয়া। ঈদের দিন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসেন। বিশাল মাঠ জুড়ে লাখো মানুষের একসঙ্গে তাকবীর ধ্বনি পুরো পরিবেশকে করে তোলে আবেগময় ও অনন্য। শুধু ধর্মীয় দিক থেকেই নয়, ইতিহাস ও ঐতিহ্যের কারণেও শোলাকিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এবার চলুন কিশোরগঞ্জ শহরের সবচেয়ে আলোচিত ধর্মীয় স্থাপনা, পাগলা মসজিদ। পাগলা মসজিদ শুধু একটি মসজিদ নয়,
এটি মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে দান করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন। এই মসজিদের দান বাক্স নিয়মিত খোলা হয় এবং সেখানে বিপুল পরিমাণ অর্থ, বিদেশি মুদ্রা, এমনকি স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। মসজিদের নাম কেন পাগলা, এ নিয়ে বিভিন্ন লোককথা প্রচলিত রয়েছে। যদিও এর সবকটির ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এসব গল্প স্থানটিকে আরও রহস্যময় করে তুলেছে। প্রকৃতির সৌন্দর্য দেখতে চাইলে নিকলি হাওয়ার, ইতিহাসের সাক্ষী হতে চাইলে শোলাকিয়া ঈদগাহ এবং ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের এক অনন্য পরিবেশ অনুভব করতে চাইলে পাগলা মসজিদ, এই তিনটি স্থানই কিশোরগঞ্জকে করেছে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলাদেশের অজানা ইতিহাস, পর্যটন ও ঐতিহ্য নিয়ে এমন আরও প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরের ভিডিওতে। আমি সাবিকুন্নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, পাগলা মসজিদ, কিশোরগঞ্জ। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।